দেখেন আমার পিছনে কি কাহিনী হইতেছে, দেখছেন পিছনে কি কাহিনী হইতেছে। এইটা হলো আমেরিকার লিচু গাছ। বাংলাদেশে যে লিচু আপনারা খান, বাংলাদেশের লিচুর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক ভালো, যা বলার মতো না। মানে বাংলাদেশের লিচু যে লাস্ট কবে খেয়েছে আমার মনেও নাই, মনে 20 বছর হবে, এর আগে না। এটা হলো সেই লোকের বাড়ি, দেখছেন নাকি এক একটা লিচু গাছ রীতিমতো দেখতে বট গাছের মতো। এই যে দেখেন কত লিচু এখানে ধরে রাখছে, ক্যামেরাটা জুম করে আমি আপনাদেরকে দেখাই, দেখছেন দেখছেন দেখেন লিচু আর লিচু, লিচু আর লিচু, পুরা গাছ ভরা রে ভাই, পুরা গাছ ভরা। এখানে হলো একটা গাছ, তারপর আমি আপনাদেরকে দেখাই। এটা সম্ভবত ওই লোকের বোট মনে হয়। এই লোক মাছ টাছও ধরে, কারণ তার বাড়ির সামনে অনেকগুলো মাছ ধরার বড়শি দেখলাম আমি। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, ওইখানে হলো ওই আর একটা লিচু গাছ, দেখছেন নাকি? লিচু আর লিচু দেখেন, কঠিন অবস্থা ভাই, লিচু আর লিচু। এইটা দেখছেন লিচু। এখান থেকে হেঁটে আমি না আধা ব্যাগের মতো একটা পলিথিন ব্যাগ আছে না বাংলাদেশের, ওই টাইপের পলিথিন ব্যাগ, একটু পরে দেখাবো আমি আপনাদেরকে। এখান থেকে যখন হাইটে গেছি না, বাড়িতে ঢোকার আগে প্রায় অর্ধেক ব্যাগের মতো এখান থেকে আমি রাস্তায় ঘুরে পাইছি। কারণ এখান থেকে তো বুঝতেই পারতেছে নানান জায়গা থেকে এগুলো পড়তেছে, বুঝছেন? লিচু এক একটা টপ 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 করে এখানে পড়তেছে। তো এখন চাইলে কিন্তু হাত দিয়ে 2-4টা আমি পারতে পারি এখানে, কিন্তু তারপরে লোক নিষেধ করছে, ভাই পাইরো না, এটা ঠিক না, ঠিক আছে, পয়সাটা কিনে লইয়া যাও, হক হালালি করে খাও। তো যে কারণে আমি আর পারি না। আমি তাকে জিজ্ঞেস করছিলাম আমি কি নিজের হাতে পেরে নিও, না নিজের হাতে পারলে সমস্যা আছে, তুমি যদি আমার প্রপার্টিতে এসে লিচু পাড়তে গিয়ে যদি ব্যথা ট্যাথা পাও, হাত পায়ে ব্যথা পাও, তাহলে এই বিরাট লাইবিলিটি ইস্যু তাদের জন্য, বুঝছেন? তো এর জন্য সে নিষেধ করছে। তো যাই হোক, নিষেধ যেহেতু করছে আমি হাত দিয়ে পারলাম না। কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখেন, যে মনে করেন যে আমি এখানে আছি না, আস্তে করে কথা বলি, শুনেন। এই যে দেখেন, এই যে এখান থেকে হাত দিয়ে পারতেছে, দেখছেন? এই যে এখান থেকে কয়েকটা আমি পেরে নিয়ে গেলাম। তো এখন আমি গাড়িটা দেখাই আমি আপনাদেরকে। শানু যার কয়েকটা নিয়ে আসছে, দেখছো ভিডিও, কী বলবো লিচু দেখে, সত্যি শানু এত সুন্দর লিচু যাবানি বলার মতো না। পুরো এক ব্যাগ। এই যেগুলো আছে না, এগুলো ফাউ লিচু, এগুলো পয়সা নেয়নি, এগুলো রাস্তায় থেকে কুড়িয়ে আমি নিছি। আর এগুলো কিনে নিছি, এটা টোটাল 10 পাউন্ড। আমি আসার কিছুক্ষণ আগে সেই গাছ থেকে পারছে। এই যে দেখেন গাছের কষ এখন লেগে আছে, বুঝছেন? এখন যেটা হয়েছে, তো আপনাদের ভাবি 10 পাউন্ড লিচু নিয়ে গেলাম আমরা $70 দিয়ে। আর আরও নিতে চাইছিলাম গাছ ভরা লিচু, বললাম যে আরও 10 পাউন্ড দাও, দরকার আরও $70 দিই, আসো এখানে। তো বলতেছে যে না, আসলে এমনিতে এইভাবে দিই না, কারণ যখন নাকি কাস্টমার রেডি থাকে, শানো, যখন কাস্টমার রেডি থাকে তখন তারা পায়রা দেয় এখানে। আর নিজে গিয়ে যদি পারো, তাহলে যদি ব্যথা ট্যাথা পাও, এটা হলো লাইবিলিটি ইস্যু। তুমি যদি পায়েটায় ব্যথা পাও আরেকজনের প্রপার্টি থেকে, তো এর জন্য এটা করেনি। তো যাই হোক, 7 পাউন্ড লিচু নিয়ে গেলাম। আর আমেরিকাতে যে লিচু বাগান হয়, লিচু গাছ হয়, সেটা তো আমি আপনাদেরকে লাইভ এখান থেকে দেখা দিলাম, দেখেন হলো কী অবস্থা। তো বাংলাদেশ থেকে যারা আপনারা আমেরিকাতে আসবেন, চেষ্টা করবেন ফ্লোরিডাতে থাকার জন্য। আমি তো ফ্লোরিডাতে থাকি, সবসময় ফ্লোরিডার গুণগান গাই, কারণ অন্য স্টেটে আমি খুব একটা থাকিনি, কাজে আমি জানিও না। তো অন্যান্য স্টেটে যারা থাকে, তো অন্যান্য স্টেটসে যারা থাকে, $150। ইউ ফাইন। তো যেটা বলছিলাম আমি আর কি, আমি তো ফ্লোরিডাতে থাকি, তো ফ্লোরিডার জিনিসপত্র আমি দেখি। আর অন্যান্য স্টেটসের কী খবর তা তো আমি জানি না, এত বড় দেশ, কারণ এই ফ্লোরিডা হলো বাংলাদেশের কয়েক গুণ সমান। তো আপনারা যদি আসেন আমেরিকাতে, চেষ্টা করবেন ফ্লোরিডাতেই থাকার জন্য, বিশেষ করে বৃদ্ধ বাবা মানের যখন আসবে, কারণ এখানকার বাড়িঘরগুলো অনেক বড়, জায়গা জমি প্রচুর, খ্যাত খামার করতে পারবেন, এরকম লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ লাগাতে পারবেন। আর আমার বাড়িতে যে কয়েকটা ফলের গাছ আছে, সেগুলো তো আমি ভিডিওগ্রাফ আপনাদেরকে দেখাইছি। তো আজকে তো লিচু গাছই দেখাই নিয়ে গেলাম আর কি। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাড়িতে যাই, সম্ভবত আগামী রবিবার দিন আবার আসবে এখানে লিচু কেনার জন্য।